আল্লাহ পাক যখন আদমকে তৈরি করলেন তখন ফেরেশতারা আল্লাহ পাককে নিষেধ দিয়েছিল, হে আল্লাহ, আপনি দুনিয়ার ভিতরে আদম সন্তান পাঠাবেন না, আর এগুলো সৃষ্টিই করবেন না। তখন আল্লাহ পাক বলেন, তোরা যা জানোস না আমি তা জানি। ফেরেশতাদের নিষেধ অমান্য করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার ভেতর প্রেরণ করলেন। আল্লাহ পাকের কি কোনো উদ্দেশ্য ছিল এখানে? একটা কথা মনে মনে ভাবি, হয়তো পাক আল্লাহ পাক আমাদেরকে কোনো উদ্দেশ্য বা চিন্তা চেতনা নিয়েই পৃথিবীতে পাঠাইছেন। তিনি তো আমাদের পৃথিবীতে না পাঠাইলেও পারতেন। ফেরেশতারাই তো তার গুণগান, সব কিছু গান। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আমি যে পৃথিবীতে মানুষ বা প্রতিনিধি প্রেরণ করতেছি না, এর একটা উদ্দেশ্য আমার আছে। সেটা হলো, মানুষ পৃথিবীতে যাওয়ার পর দাঙ্গা হাঙ্গামা, খারাপ কাজ, বিভিন্ন পাপাচারে লিপ্ত হব। লিপ্ত হওয়ার পর দিন শেষে আবার আমার দিকেই তারা দু হাত তুলে বলবে, আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর করে বানায় পৃথিবীতে পাঠাইলা, অথচ আমরা তো তোমার কোনো গুণগান গাইতে পারলাম না, পাপ কাজে লিপ্ত হয়ে গেলাম, দুনিয়ার ভোগ বিলাসিতায় জীবনটাকে শেষ করে দিলাম। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দিবার পাবা না? যখন মানুষ দুই হাত তুলে সিজদায়রত হয়ে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছে মাপ চাবে না, তখন আল্লাহ পাক ফেরেশতাদের দেখে বলবে, দেখ, তোরা তো আমারে নিষেধ করছিলি, দেখ আমার বান্দারা ভুল করছে, পাপ করছে, করার পর দুই হাত তুলে আমার কাছে দেখ মাপ চাইতেছে। আর এই মাপ চাওয়ার ফলে আল্লাহ পাক যে কত খুশি হয়ে যাব, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ পাক এই খেলাটা খেলানোর জন্যই আমাদের পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, আমিন।